আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নয়, এবার বাংলাদেশের জন্য বড় বিপদের কারণ হতে যাচ্ছে মায়ানমার। মায়ানমারের আরাকান আর্মি অর্থাৎ বিদ্রোহী যে গোষ্ঠী, যারা আরাকান অঞ্চলের স্বাধীনতা চায় এবং আরাকান আর্মিদের স্বাধীনতা দেওয়ার পেছনে বা কাজ করে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, চাই কেউ বুঝুক আর না বুঝুক। এই আরাকান আর্মি তাদের নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের করাল গ্রাস থেকে রক্ষা পেতে লক্ষ লক্ষ শরণার্থী, রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা আমাদের এখন উপরে এমনভাবে চেপে বসেছে যে তারা এখন আর ফিরতেও চায় না। যতদিন তারা নিরাপত্তা বোধ মনে না করবে ততদিন তারা ফিরতেও চায় না, এরকম একটা অবস্থায় পড়েছে। এবং তাদের ফেরানোর চেষ্টা করেও খুব বেশি সুবিধা লাভ এটা যে বাংলাদেশ করতে পারছে না, সেটা আপনারা একের পর এক দেখে যাচ্ছেন। সর্বশেষ যে পরিস্থিতি সেটা হলো যে এই আরাকান আর্মি আমাদের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার এই অঞ্চলে তারা একটা মূর্তিমান বিপদ। পাশাপাশি এই যে রোহিঙ্গারা বাংলাদেশে এখনও কিন্তু অনুপ্রবেশ কমায়নি বা কম হচ্ছে তা কিন্তু নয়, তারা কিন্তু এখনও ধারাবাহিকভাবে ভেতরে ঢুকে পড়ছে। এর মধ্যে নতুন যে ঘটনা ঘটছে তাতে করে বিপদ আরও বেশি ঘনীভূত, আরও বেশি সামনে এসে চলে আসছে। কারণ হলো ইতিমধ্যে আরসা বাহিনী অর্থাৎ বাংলাদেশের যে রোহিঙ্গা যাদেরকে বলা হচ্ছে, সেই রোহিঙ্গারা আরাকান আর্মির সাথে যুদ্ধ শুরু করেছে। তারা একটা অঞ্চলকে দখল নেওয়ার চেষ্টা করেছে এবং তাদের সাথে গুলি নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাত চরম আকারে শুরু হয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে তারা আরসা বাহিনী আইএসও এরা আরাকান আর্মির সাথে সেই যুদ্ধে পরাজিত হয়েছে। এখন সঙ্গত কারণে রোহিঙ্গারা বাংলাদেশে থাকে। আরসা বাহিনীর প্রধান আয়াতুল্লাহ জুনুনি বাংলাদেশে ধরা পড়েছে এবং এখান থেকে পরিচালিত হয় এমন চিন্তাভাবনা বা এমন কথাই বলে থাকে মার্কিন আরাকান আর্মির প্রধান। আর আরাকান আর্মিদের যে প্রধান কিছুদিন আগেই বলেছে যে বাংলাদেশে আর যারা রয়েছে আরসা বা রোহিঙ্গা তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাহায্য সহযোগিতা করে আমাদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত করেছে। তাহলে কি বুঝলেন? এখন বাংলাদেশ এই যে ওরা যদি জিতে, যদি দখল করে ফিরতে পারতো তাহলে হিসাব একরকম হতো, কিন্তু ওরা তো না পারছে জিততে, না পারছে ফিরতে। এখন ঘটনা কি দাঁড়াইলো? সঙ্গত কারণেই তারা অস্ত্র কোথা থেকে পাচ্ছে, সঙ্গত কারণেই তাদের প্রশিক্ষণ কারা দিচ্ছে, কোন জায়গায় বসে নিচ্ছে, এটা করে পরোক্ষভাবে অঙ্গুলি নির্দেশ কিন্তু বাংলাদেশের দিকে আসে। বাংলাদেশ একটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাচ্ছে। কারণ আরাকান আর্মি যে কোনো সময় রোহিঙ্গাদের আক্রমণ করার নাম করে বাংলাদেশের ওই যে কক্সবাজার বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনার আক্রমণ করতে পারে। এখন কথা হলো সেক্ষেত্রে তাদের কাছে যাতে, এবং আরেকটা ঘটনা ঘটতে পারে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখানে এখনও যারা রোহিঙ্গা সেই সকল দেশে আরাকান আর্মিদের অঞ্চলে আছে তাদের উপর ব্যাপক তারা নিপীড়ন, নির্যাতন চালাতে পারে। তারা নিরুপায় হয়ে আবার বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। এখন এই অনুপ্রবেশ ঠেকাইতে না পারলে এখন যারা আছে তাদেরকেই তো খাওয়ান দেওয়ার জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। তারাই এখন বাংলাদেশের উপর এক গাজায় পরিণত হয়েছে। তারা যে কখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে টানাহাফড়া শুরু করে দেয় সেটা নিয়েই এখন ব্যস্ত। এখন বাংলাদেশের সেনাবাহিনী আপনার বিজিবি
এরা যদি শক্ত না হয় এবং এই অনুপ্রবেশ যদি ঠেকাইতে না পারে, এবং মানে আরাকান আর্মি যে কখন যে কী করে দেবে, কারণ আরাকান আর্মির যিনি প্রধান তিনি কিন্তু ইতোমধ্যে বলে ফেলেছেন যে বাংলাদেশের থাকা রোহিঙ্গাদের প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে আপনার বাংলাদেশের কর্মকর্তারা। সুতরাং সঙ্গত কারণেই মাঝে আবার দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি বলছে, বা ওরা বলছে যে আমরা শক্তি সামর্থ্য সব সাপোর্ট দেবো, তোমরা তোমাদের দেশকে বড় করে নাও, অর্থাৎ আরাকানের অঞ্চলটা তোমরা দখল করে নাও, এরকম আর কি স্বপ্ন অনেকেই ভুলের ঘরে দেখে ফেলছে। এখন ঘটনা হয়েছে যে কখন যে আরাকান আর্মি এইসব মানে নিউজ পেয়ে এইসব অবস্থা দেখে তারাই আমাদের পার্বত্য চট্টগ্রাম হামলা করে দখল করে নেয়, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। কারণ আরাকান আর্মিরা কম শক্তিশালী নয়, তারা মানে মায়ানমারের জান্তা সরকারের সাথে লড়াই করে যুদ্ধ করে 17টি টাউনশিপের মধ্যে ইতিমধ্যে 14টি দখল করে নিয়েছে। আর 3টা টাউনশিপ দখল করতে পারলেই তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে মানে একটা অঞ্চল গঠন করতে পারবে। সুতরাং বাংলাদেশে থাকা রোহিঙ্গারা আরাকান আর্মিদের সাথে তাদের নিজ ভূমি ফিরে পাওয়ার জন্য যে মানে আন্দোলন করছে, যে বিদ্রোহ করছে, এটা একদিক থেকে তাদের জন্য বৈধ, কিন্তু বাংলাদেশে অবস্থান করে তাদের সাথে যুদ্ধ করেছে, এটা বাংলাদেশের জন্য অকল্যাণকর। যদি আমি আপনাদেরকে বলি একটা উদাহরণ হিসাবে, যেমন কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা করে 43 জন নিরীহ নারী পুরুষ শিশুকে হত্যা করেছিল, মসজিদে পর্যন্ত হামলা করেছিল। তখন পাকিস্তান সরকার বলেছিল যে সেখানে টিটিপি তেহরিকে তালেবান যে বিদ্রোহী গোষ্ঠী আছে, সেই বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে তারা মানে হামলা চালিয়েছিল, আক্রমণ চালিয়েছিল। কিন্তু ক্ষতি হলো আফগানিস্তানের সাধারণ জনগণের, তেহরিকে তালেবানের কিন্তু কোনো ক্ষতি হয়নি। তা বাংলাদেশে ঠিক ওই অবিকল ওই স্টাইলে আরাকান আর্মি যে রোহিঙ্গাদেরকে উদ্দেশ্য করে হামলা করেছি বলে যদি হামলা চালায়, এবং তাতে করে বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে, নারী শিশু পুরুষ আছে, তারা যে একটা অনিরাপদ এবং ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে, সেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে আরাকান আর্মি বিভিন্ন সময় এসে বাংলাদেশের সীমান্তে মাইন পুঁতে থুয়ে যায়, সে মাইন বিস্ফোরণ হয়ে বাংলাদেশের কৃষক উড়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে। তারপরে সমুদ্রে যে জেলেরা মাছ ধরতে যাচ্ছে সেন্ট মার্টিন এর অঞ্চল দিয়ে নাফ নদীতে, সেখান থেকে আরাকান আর্মিরা একের পর এক বাংলাদেশের জেলে এবং ট্রলার তুলে নিয়ে যাচ্ছে। এবং মানে আরাকান আর্মি বাংলাদেশের দিকে যে অভিযোগ যে তারা প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সহায়তা করতেছে, এই যে কথাগুলো বলছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য দুটি বড় বিপদের কারণ। একটা হয় রোহিঙ্গা প্রবেশ করবে, কারণ আরাকান ও রোহিঙ্গারা তাদের সাথে যুদ্ধে পরাজিত হলে তারা রোহিঙ্গা ওখানে থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে, সেই রোহিঙ্গারা সহ্য করতে না পারে বাংলাদেশে থাকা এই রোহিঙ্গাদের কাছে আসার চেষ্টা করবে, বা এরাও তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে। আর 2 নম্বর হলো এদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে যদি আরাকান মানে আর্মি বাংলাদেশের উপর ওই যে খাইবার পাখতুন বা ওই তেহরিকি তালেবান আছে বলে আফগানিস্তানে যেমন হামলা চালিয়েছিল, পাকিস্তানের হামলা চালায়, তাহলে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।